আজকের আমরা শুরু করব অনুপাত ও সমানুপাতের একদম বেসিক কনসেপ্ট দিয়ে। ঠিক আছে, তাহলে চলো একটুখানি আমরা ডেফিনেশনটা জেনে নিই। অনুপাত বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যে একই রাশি হতে হবে, একই রাশি তাদের হচ্ছে কি না ভাগফল আর কি। তাহলে রাশি এক হতে হবে। রাশি বলতে কি, ধরো আয়তন আয়তন, ওজন ওজন, ভরের রেসপেক্টে ভর, তবেই হবে কিন্তু অনুপাত। এমনি কিন্তু হবে না। কিরকম, ভর ইজ টু আয়তন, এদের কিন্তু রেশিও বা মানে অনুপাত কিন্তু সম্ভব না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে ভরের সাপেক্ষে ভরই হবে কিন্তু অনুপাত। তো যাই হোক, এটা তো গেল ভৌত বিজ্ঞানের বিষয়। তো এবার আমরা চলে আসি অঙ্কের প্র্যাকটিসের ক্ষেত্রে। অঙ্ক বলতে আদার্স কিছু ব্যাপার নয়, কয়েক রকমের টাইপের অঙ্ক দেবে, ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোকে সলিউশন করতে হবে। তাহলে আমরা একটুখানি ডেফিনেশন একটুখানি জেনে নেবো। কিরকম ডেফিনেশন জেনে নেবো, যে একটা তো অনুপাত গেল, এ ইজ টু বি, এটা হল অনুপাত হলো। এবার এর একটা পরে কি, ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত কি আসবে, জাস্ট উল্টে যাবে, বি ইজ টু এ হয়ে যাবে ব্যস্ত অনুপাত। ক্লিয়ার? এরপরে চলে আসো যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। আমি যেভাবে বলছি তোমরা কিন্তু নোট করে নিও, মিশ্র বা যৌগিক। যৌগিকটা কি জিনিস, যৌগিকটা তাহলে দেখো তিনটে ধরো অনুপাত দিলাম, এ ইজ টু বি, এইটা একটা অনুপাত। আবার দেখো সি ইজ টু ডি, এটা একটা অনুপাত। আর একটা হচ্ছে গিয়ে ই ইজ টু এফ। তিনটে পরপর অনুপাতে আছে। তাহলে এদের মিশ্র অনুপাত কি হবে, এই হচ্ছে গিয়ে প্রথম পদ, এই প্রথম পদগুলোর গুণফল। তাহলে কি হয়ে যাবে, এ ইজ টু সি ইজ টু এ, এটা একটা অনুপাতে ইজ টু, আর কি আসবে না পরের গুলো। পরের গুলো বলতে এই দ্বিতীয়, বি ইজ টু ডি ইজ টু এফ। তাহলে এদের কি হবে, গুণ হয়ে যাবে বি ডি এফ। তাহলে এইটা হয়ে গেল কিনা আমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। ক্লিয়ার? এরপরে তোমাকে এটা জানা যেতে পারে যে দ্বিঘানুপাত, বা তোমাকে এটা বলা যেতে পারে যে ত্রিঘানুপাত। মানে এই জিনিসটা কি জিনিস, মানে আলটিমেট যদি এ ইজ টু বি হয়, তাহলে এইটা ইজ ইকুয়াল টু কি করা যেতে পারে না, এ স্কোয়ার ইজ টু কি হয়ে যাবে, বি স্কোয়ার। সেম ভাবে এটা কি করা যেতে পারে, এ কিউ ইজ টু কি, বি কিউ করা যেতে পারে। সেম রেশিওর সাথে এগুলো কি সব সমান হবে, কিন্তু সমস্ত সমান হবে। তুমি এটার সাথে যদি 3a গুণ করো, 3 দিয়ে গুণ করো, সরি 3 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও তুমি কি করতে হবে, 3 দিয়ে গুণ করবে। তো এইভাবে কিন্তু আমরা রেশিও করতে পারি। ক্লিয়ার? তো এটা তো গেল অনুপাতের ক্ষেত্রে। এরপরে চলে যাব কোথায়, না সমানুপাতে। তাহলে সমানুপাতটা তাহলে কি জিনিস সেটাও কিন্তু জানতে হবে। সমানুপাতি বলতে অ্যাকচুয়ালি ধরো প্রথম দুটো রাশি এ ইজ টু বি, এ ইজ টু বি এর ভ্যালু ধরে নাও হয়তো 4:8। ক্লিয়ার? তাহলে 4:8 বলতে কাটাকুটি করলে কত হচ্ছে, 1:2। আবার সিমিলার অন্য আবার কিছু আছে, সি ইজ টু ডি, এদের ধরে নিচ্ছি আমাদের কত আছে, 9:18। ক্লিয়ার? তাহলে এখানেও কাটাকুটি করলে কত হচ্ছে, দেখো 1:2। তাহলে যখন এই এ ইজ টু বি এদের অনুপাত যা, আবার সি ইজ টু ডি এদের অনুপাত তাই, তাহলে তখন বলা হবে কিনা যে এরা কিসে আছে না সমানুপাতিতে। এই হচ্ছে কি সমানুপাতির মানেটা। ক্লিয়ার? তার মানে এইটুকুনি আমরা এইভাবে বলতে পারি, যদি এ বি সি ডি এরা যদি সমানুপাতি থাকে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা এটা বলতে পারি যে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। বোঝা গেল? তাহলে প্রথম দুটো অনুপাতে থাকবে, আবার দ্বিতীয়, সরি তৃতীয় আর চতুর্থ এটা থাকবে অনুপাতে। তাই এটাকে কিন্তু এইভাবে লেখা হয় অনেক সময়, যে এ ইজ টু বি এইভাবে দুটো পয়েন্ট বা চারটে পয়েন্ট দিয়ে লেখা হয়, মানে এটা অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু আর কি। তাহলে সি ইজ টু ডি। ক্লিয়ার? এটা তো গেল শুধুমাত্র সমানুপাতির ক্ষেত্রে। এরপরে যদি আমরা বলি যে ক্রমিক সমানুপাতি, তাহলে কি হবে, তাহলে ক্রমিক সমানুপাতিটা কি জিনিস, তাহলে ক্রমিক সমানুপাতি ধরো এ বি সি ডি এরা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যে এ বাই বি, আবার কি হয়ে যাবে না বি বাই সি ইজ ইকুয়াল টু, আবার হয়ে যাবে সি বাই ডি। তাহলে পরপর কিন্তু এইভাবে চলতে থাকে। আবার যদি এরকম থাকে ডি বাই ই যদি থাকে, তার মানে এরকম কন্টিনিউ কিন্তু চলতে থাকবে। তাহলে এইটাকে বলবো কিন্তু সমানুপাতি শুধু নয়, ক্রমিক সমানুপাতি। তাহলে শুধু সমানুপাতি কিন্তু যদি এরকম থাকে,
এ বি সি ডি, তাহলে শুধু সমানুপাতি বললে কিন্তু কি হয়ে যায়, এ বাই বি হয়ে যায় ইজিক্যাল টু সি বাই ডি হয়ে যায়। কিন্তু সেম জিনিস যদি ক্রমিকে থাকে, তাহলে ক্রমিকে থাকলে কিন্তু পার্থক্যটা বুঝতে হবে, এ বাই বি আবার পরেরটাতে চলে যাবে আবার বি বাই সি, আবার সিটা উপরে চলে যাবে সি বাই ডি। ক্লিয়ার? এটা চলে গেল আমাদের ক্রমিক সমানুপাতি। ব্যাস এই জিনিসটা আসলো। তারপরে কিন্তু আবার এই জিনিসটা আমরা ডিসকাস করতেই পারি। কিরকম ডিসকাস করতে পারি, যে ধরো যে এখানে এ ইজ টু বি আছে, এইটা যা হলো এটাকে যদি আমরা এ কিউব ইজ টু বি কিউব করি, সেমই আসবে। এটাকে আমরা কি করতে পারি, যে এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার করতে পারি। আবার এটাকে 3 দিয়ে যদি গুণ করি, 3a ইজ টু কত হবে, 3b। তাহলে যা ফাংশন এখানে করব এখানে কিন্তু তাই হলো অনুপাত কন্টিনিউ থাকবে আর কি। ওকে, তাহলে চতুর্থ সমানুপাতি। এবারে হচ্ছে প্রশ্ন হচ্ছে, ধরো এই সমানুপাতিগুলির নামটা কি, তাহলে এ বি সি ডি, তাহলে এটাকে বলবো কি প্রথম, এটাকে বলবো কি দ্বিতীয় সমানুপাতি, এটাকে কি বলবো তৃতীয় সমানুপাতি, এটাকে কি বলবো না চতুর্থ সমানুপাতি। ক্লিয়ার? তাহলে এইভাবে প্রত্যেকটা পরপর পরপর নাম আছে। কিন্তু আরেকটা জিনিস বলে দিই, যে এখানে মধ্য সমানুপাতি বার করতে বলে, যে মধ্য সমানুপাতি কি, মধ্য সমানুপাতি বলতে যে মাঝখানে সে একটাই আছে কিন্তু লেখা হবে দুটো, কিরকম জিনিস, তাহলে একবার দেখে নাও মধ্য সমানুপাতি কি জিনিস। মধ্য সমানুপাতি হলো এ বি আর সি। এরা বলে দিল যে মধ্য সমানুপাতি বলতে অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে কিন্তু তিনটে আছে, তাই তো, কিন্তু আলটিমেট এইভাবে এটাকে যদি আমরা ভালো করে লিখি, এ ইজ টু বি, আবার বি হচ্ছে কি মাঝখানে দুবার আছে, কিরকম ব্যাপার, তার মানে প্রথম দুটো কিসে থাকে, অনুপাতে থাকে, প্রথম দুটো থাকবে অনুপাতে ইজিক্যাল টু, আবার পরের দুটো থাকবে অনুপাতে। তার মানে কি বলা যেতে পারে, এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি। এবার দেখো বি বি গুণ করলে কি হয়ে যায়, বজ্রগুণন, বজ্রগুণন করলে হয়ে যাচ্ছে বি স্কোয়ার ইজিক্যাল টু এসি। ব্যাস এইটা হয়ে গেল কি না মধ্য সমানুপাতি। এবার বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারটা এবার কি হয়ে যাবে আমাকে বলো, তাহলে বি স্কোয়ারটা এইবারে কি হয়ে যাবে না রুট করতে হবে, তাহলে রুট ওভার করলে আলটিমেট হয়ে যাচ্ছে রুট ওভার এসি। ব্যাস এইটাই হলো কিনা মধ্য সমানুপাতি, এটাই পরীক্ষায় পড়ে ম্যাক্সিমামটাই পড়ে আর কি। তাহলে এটাই হয়ে গেল মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি মানে কি, যে রুট ওভার এই এটা কি বলে, এইটা দেখো এইটা হচ্ছে গিয়ে প্রথম সমানুপাতি, হ্যাঁ কি না, আর সিটা কি, সিটা হচ্ছে গিয়ে তৃতীয় মানে শেষে আছে, যাই হোক ইনটু হচ্ছে গিয়ে তৃতীয়। ব্যাস, তো এইভাবে কিন্তু আমরা সূত্রের আকারে লিখতে পারি। তো সূত্র আলাদা করে মুখস্থ করার ব্যাপার নেই, অ্যাকচুয়ালি এইভাবে এসছে আর কি। ঠিক আছে, তো এই পর্যন্ত কনসেপ্ট। এরপরে চলে যাব আমরা একটুখানি বেসিক কনসেপ্টে। কিরকম কনসেপ্ট, একটা জিনিস খেয়াল করে দেখো, যে কিছু সলিউশন আমাদের শর্টে করতে হয়, ধরো এ ইজ টু বি ইজিক্যাল টু 2:3 আছে, তারপরে দেওয়া আছে হয়তো বি ইজ টু সি দেওয়া আছে, এটা কিন্তু পুরো একদম ডাইরেক্ট সলিউশনে চলে যাচ্ছি। ওকে, 4:5 দেওয়া আছে, আবার দেখা গেল সি ইজ টু ডি ইজিক্যাল টু দেওয়া আছে 3:7 দেওয়া আছে। ওকে 7, তো এই পর্যন্ত আছে। এবার বলে দিল এ বি সি ডি এটার অনুপাত কত হবে। তো এইটা বার করার অ্যাকচুয়ালি একটুখানি প্রসেস আছে, সেই প্রসেসটা একটুখানি দেখে নেব। ওকে, তাহলে এ বি সি ডি এই চারটে আমরা পরপর বসাবো। প্রথম দুটো কি বলেছে, এ আর বি দেওয়া আছে, তাহলে এর জায়গায় 2 আর বির জায়গায় 3 বসিয়ে দেব। তারপরে কি আছে বি আর সি, তাহলে বির জায়গায় কি আছে, বির জায়গায় আছে 4 আর সির জায়গায় কি আছে 5। ক্লিয়ার? তারপরে আছে সি আর ডি আছে, তাহলে সির জায়গায় কি আছে 3 আর ডির জায়গায় আছে 7। ব্যাস, তাহলে এইটা নিয়ম হচ্ছে, এর ডান দিকে ফাঁকা আছে, তিনের ডান দিকে কি আছে ফাঁকা আছে, তাহলে ফাঁকা জায়গায় এই তিনটাকে দিয়ে ফিল আপ করে দেবো। ক্লিয়ার? এরপরে দেখো 5-এর ডান দিকে ফাঁকা আছে, তাহলে এটাকে 5 দিয়ে ফিল আপ করবো। এরপরে দেখো 4-এর বাঁ দিকে এটা ফাঁকা আছে, তাহলে কি করব 4 দিয়ে ফিল আপ করবো। আর এই দেখো এই তিনের বাঁ দিকে দুটো ঘর ফাঁকা আছে, তাহলে এখানে 3 দেব, আবার এখানে 3 দেব। ব্যাস, এরপরে আমরা পুরো একদম কিসে চলে যাব না এইগুলো
গুণ করব, এই চারটে পরপর আমরা গুণ করব। দেখো এরকমও ক্ষেত্রে হয়, কাটাকুটিটা আমি পরে শেখাচ্ছি, কিরকম কাটাকুটি শেখাচ্ছি আগে আমি করে নিই তাহলে, ঠিক আছে, তারপরে কাটাকুটিটা শেখাচ্ছি। 4 দুগুণে 8, 8 তিনে 24 ইস টু, তাহলে 4 তিনে 12, 12 তিনে কত হয়ে গেল 36 ইস টু 5 তিনে 15, 15 তিনে 45 ইস টু 7, 5 তিনে 15, 15 আর সাথে 105। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল এই জিনিসটা। কিন্তু এখানেও দেখো কাটাকুটি যায়, কি দিয়ে দেখ কাটাকুটি যায়, আলটিমেট কি দিয়ে হচ্ছে 3 বার গেলে 3 8 24, 3 বার গেলে 3 12 36, 3 15, আর এখানে হয়ে যাচ্ছে কত ইস টু 3 15 35। ক্লিয়ার? তাহলে আবার আমরা কি করলাম, কি আলটিমেট দেখো, আলটিমেট করলাম কি এগুলো গুণ করলাম, এগুলো গুণ করে এইরকম নিয়ে আসলাম, নিয়ে এসে আবার কাটাকুটি করলাম, তাই তো? কিন্তু এইটা করাটা অনেকটা বড় হয়ে গেল, তাহলে এইটাকে একটু যদি ছোট করি, যদি শুরুতেই আমরা কেটে দিতে পারি, কিরকম ব্যাপার, দেখো এই রোটার মধ্যে, কলামটার মধ্যে, সরি রো নয় কলামের মধ্যে যদি একটা এই 3 আছে, একটা 3 আছে, এখানেও দেখো একটা 3 আছে, এই কলামের মধ্যে একটা 3 আছে, তাহলে এইভাবে কিন্তু কলাম ওয়াইজ দেখতে হবে কিন্তু। আবার দেখো এই কলামের মধ্যে এই 3টা আছে, তাহলে 3 3 দেখো কেটে গেল, কেটে গেলে তাহলে পড়ে আছে কোনটা, আলটিমেট দেখো পড়ে আছে কিন্তু এই 4 আর 2, 4 দিয়ে কত 8, দেখেছো কত সুবিধা হলো। আবার দেখো 4 3 কত 12, আবার 5 3 কত 15, আর এই দেখো 7 5 35, তাহলে আলটিমেট হয়ে গেল নেট রেজাল্ট আমি পেয়ে গেলাম। তাহলে গুণ করে বড় করব, তারপরে কাটার থেকে প্রথমেই যদি কেটে দিতে পারি তাহলে আর অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে গেল, এটা কি গেল না, এ বি সি ডি গেল। যদি এ বি আর সি হয় সেম প্রসেস, কিন্তু সেম প্রসেসটাকে আমরা অ্যাভয়েড করব। কিরকম ব্যাপার, এ ইজ টু বি ইজ ইকাল টু 5 ইজ টু 9 দেওয়া আছে, আবার দেওয়া আছে বি ইজ টু সি ইজ ইকাল টু দেওয়া আছে ধরো 8 ইজ টু 15। ক্লিয়ার? ব্যাস। তো এইটার ক্ষেত্রে আমরা কি ইউজ করব না, দ প্রসেস, মানে দ বলতে আমরা এরকম বাংলাতে যে দ লিখি সেই প্রসেস ইউজ করব। কিরকম না, এ ইজ টু বি আমরা প্রথমে বসালাম কত 5 ইজ টু 9 বসালাম, আবার বি ইজ টু সি বসালাম, তাহলে কত 8 ইজ টু 15 বসালাম। ক্লিয়ার? তার মানে কি করব, এইভাবে 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 গুণ করবো, তাহলে এই দুটো প্রথমে গুণ করব, 8 5 কত 40, ব্যাস। তারপরে কি গুণ করব, তারপরে এইটা গুণ করব, তাহলে কত 4 9 কত না 72, তারপরে কি গুণ করব না এইটা 5 9 45, ব্যাস। এইভাবে অ্যাকচুয়ালি আমরা কিন্তু করব। কিরকম আলটিমেট বোঝা গেল যে দ প্রসেস, তাহলে এইভাবে আমরা প্রথমে নামলাম, তারপরে এইভাবে গেলাম, তারপরে এইভাবে গেলাম, তো এটা হচ্ছে দ প্রসেস। আদারওয়াইজ যেটা এক্ষুনি শেখালাম সেটাও করা যায়, অসুবিধা কিছুই নেই। ধরো কিরকম এ বি সি এটা দিয়েছো, তাহলে এ আর বি এর ঘর কত, এ আর বি হচ্ছে গিয়ে 5 ইজ টু 9, আর বি আর সি কত 8 আর 15, তাহলে 8 আর 15 বসিয়ে দিলে, তাহলে এর ডান দিকে কি আছে, ফাঁকা আছে, ফাঁকা আছে মানে তুমি 9 বসিয়ে দিলে, আর এর 8 এর বাঁ দিকে ফাঁকা আছে, তার মানে হলো 8 বসিয়ে দিলে, ব্যাস। তার মানে দেখো আলটিমেট সেই দেখো 8 5 এ কত 40, 8 9 কত 72, আর 15, ও সরি সরি, ও এটা আমি 5 ধরেছি তো, সরি এটা তো 15 আছে, তাহলে 15 9, তাহলে সরি এটা হয়ে যাবে আলটিমেট 135। ক্লিয়ার? তাহলে এখানে হয়ে যাবে 135 আর কি, যাই হোক আমি 5 ধরেছি বলে খেয়াল নেই। ব্যাস এই হচ্ছে কি স্টেপ বাই স্টেপ প্রসেস। তো কিন্তু এই স্টেপ বাই স্টেপ প্রসেস গেলেও তবুও কিন্তু অঙ্কের অনেক রকম গল্প আছে। কিরকম গল্প, তাহলে একদম আমরা ডাইরেক্ট আস্তে আস্তে অঙ্কেতে চলে যাই। কিরকম অঙ্ক, আশা করি এখান থেকে আমরা 20 22টা অঙ্ক প্র্যাকটিস করব, দেখবে বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কিরকম ক্লিয়ার হয়ে যাবে, দেখো প্রথমে কি বলছে যে, না প্রথমে এই অঙ্কটা তো না, প্রথমে কোনটা, হ্যাঁ, চারটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয় যথাক্রমে এটা। বাহ, খুব ভালো করে, চারটি ক্রমিক সমানুপাতি, এই কথার লাইনটা কিন্তু বুঝতে হবে। ক্রমিক সমানুপাতি, তাহলে ক্রমিক সমানুপাতি বলতে কি বোঝায়, চারটে বোঝায়, তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি, তাহলে এ বি সি ডি চারটে আমরা লিখলাম। বলেছে প্রথম আর দ্বিতীয়টির অনুপাত 4 আর 16,
তাহলে এ বাই বি, প্রথম আর দ্বিতীয়, এ বলতে প্রথম, বি বলতে দ্বিতীয়, সি দ্বিতীয়, আমি লিখলাম না। তাহলে আমাদের দেওয়া আছে কি, যে এ বাই বি দেওয়া আছে কত, 4/16, কাটাকুটি করলে আলটিমেট হয়ে যাচ্ছে কত, 1/4। এইটার মানেটা কি, এইটার মানে হলো এদের পরপরের অনুপাত হয়ে গেল আমাদের 1/4। তাহলে যে কোনো করে হোক এনি হাউ আমাকে কি নিয়ে আসতে হবে, বি বাই সি ও 1/4 নিয়ে আসতে হবে, হ্যাঁ কি না। আবার সি বাই ডি সেটাও কিন্তু 1/4 নিয়ে আসতে হবে, কারণ পরপর কি আমাদের ক্রমিক সমানুপাতি আছে এবং এদের অনুপাত কি হলো, 1/4 হলো। তো এইটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে পরপর আমরা করে যাব, এ বাই বি ইজিক্যাল টু, তাহলে আমাদের হয়েছে কত, 4/16, মানে এটাকে করেছি কত, 1/4। এরপরে আমাদের কি বলেছে, চতুর্থ সমানুপাতিক। ঠিক আছে, আমাদের নয় চতুর্থ বলেছে বটে, কিন্তু আমি সবগুলোই বার করছি, কারণ সবগুলো বার করলে তবে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে এখানে চলে যাব আমরা কোথায়, বি বাই সি তে। এবারে বলো বি এর ভ্যালু কত ছিল, বি এর ভ্যালু হচ্ছে কি 16। তাহলে এখানে আমরা বি বসিয়েছি, তার মানে এর বি এর ভ্যালু কত হওয়া উচিত, 16। ব্যাস 16 হলো। ক্লিয়ার, কোনো ডাউট নেই। কিন্তু আমাদের অনুপাত কি নিয়ে আসতে হবে, 1/4 নিয়ে আসতে হবে। তাহলে নিচে কত বসাতে হবে, নিচে অবশ্যই 4 দিয়ে গুণ করে 64 নিয়ে আসতে হবে। তবে না, দেখো এই 16 আর 64 কেটে গেলে কত হয়, 1/4 হয়, কারণ আমাদের ডায় বাঁয়ে তো মেলাতে হবে, 1/4 তো নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমি আর কাটলাম না, আমি জাস্ট বোঝানোর জন্য ব্যাপারটাকে করলাম আর কি। ক্লিয়ার, ব্যাস। এরপরে আমরা চলে যাব বিভাগ সি, এরপরে চলে যাব সি বাই ডি। সি এর ভ্যালু কত পেয়েছি, সি এর ভ্যালু দেখো এখানে পেয়েছি 64। তাহলে এখানেও 64 কি হবে, কনফার্ম হবে, হ্যাঁ কি না। ডিভাইডেড বাই, নিচেও কি আসবে, ঠিক আছে, এটা আমি কেটেই দিই, এটা কেটে দিলে আমাদের 1/4 আসছে। তাহলে আমাকে এইটাও কিন্তু 1/4 নিয়ে আসতে হবে। তাহলে 1/4 নিয়ে আসতে গেলে একে 4 দিয়ে গুণ করতে হয়, 4 দিয়ে গুণ করলে আলটিমেট হচ্ছে 2, 5, 6। তবে আমাদের এই 1/4 রেশিও 1/4 রেশিও সমান থাকে। তাহলে এখান থেকে আমাদের এ দেওয়া আছে কত, 4, বি দেওয়া আছে কত, 16, তাহলে সি পেয়ে গেলাম কত, 64, আর ডি পেয়ে গেলাম কত, 2, 5, 6, সমস্ত কিছু পেয়ে গেলাম। তাহলে 2, 5, 6 হলো চতুর্থ সমানুপাতি, আর সি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার। এবার বলেছে মিশ্র সমানুপাতি। আমি মিশ্র সমানুপাতি কি করে বলেছিলাম, যে এই অনুপাতের প্রথমটা 2, এই অনুপাতের প্রথমটা 4, আর এই অনুপাতের প্রথমটা 3টে গুণ করব। তাহলে 2, 4 আর 6, 8, 6 কত হচ্ছে না, আলটিমেট 48। এইটা গুণ হবে, আর একটা কি গুণ হবে, দ্বিতীয় রাশিগুলো কিরকম, না এই 3, এই 5 আর 7, তাহলে 5 3 15, আর 15 আর 7 আলটিমেট কি হয়ে যাচ্ছে না, অবশ্য গুণ করার থেকে আমি কেন গুণ করব, গুণ করার দরকার নেই, যদি আমার কাটাকুটি যায়। দেখো 2, প্রথমে কি 2, 4 আর হচ্ছে কি 6, এটা গুণ গেছিল, আর নিচে কত 3, 5 আর 7 এটার গুণ, কারণ আমার কিন্তু কাটাকুটি যাবে, তাহলে সুবিধা হবে, কেন গুণ করে আমি বেকার বড় করবো কেন। 8 আর 2 গুণে 16, আর 5 7 35, তাহলে 16:35। তাহলে অপশন নাম্বার ডি বোঝা গেল। তাহলে প্রথম দুটোর, সরি, রাশিগুলির প্রথমগুলোর গুণ ডিভাইডেড বাই দ্বিতীয়গুলোর গুণ। ক্লিয়ার, ব্যাস। এরপরে চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, যে এ 3a ইজ ইকুয়াল টু 5b, এরকম কন্ডিশন দেওয়া আছে। তো এরকম কন্ডিশন গেলে কোনো রকম ভাবে ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই। ধরো 3a ইজ ইকুয়াল টু 5b, তাহলে এখান থেকে a বাই b বার করবো। a বাই b মানে কত, 5/3, 5/3 মানে কত, 5:3। ক্লিয়ার। এবার হচ্ছে এই কন্ডিশনটা থেকে বার করব। এই কন্ডিশন কি দেওয়া আছে, 4b ইজ ইকুয়াল টু 6c, তার মানে b বাই c ইজ ইকুয়াল টু আলটিমেট কি আসছে, 6/4, কাটাকুটি করলে 3/2, তাহলে 3/2 মানে 3:2। ব্যাস। তার মানে এখানে দেখো বি এর মান কত, বি এর মান 3, এখানে বি এর মান কত, বি এর মান 3, তার মানে তো 3 3 পেয়ে গেলাম। তার মানে চোখ বন্ধ করে আর কম্পেয়ার করতে হবে না, এরকম ভাবে A:B:C আর কম্পেয়ার করতে হবে না, কারণ আমরা পেয়ে গেলাম এর মান কত 5, বি এর মান তো দু জায়গায় 3, আর সি এর মান কত 2। তার মানে আলটিমেট A:C বলেছে, তাহলে A:C মানে হয়ে গেল না 5:2। ব্যাস, এই 5 একটা 2, 5:2 মানে অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে 60% অফ এ। তাহলে আমাকে বলো 60% মানে কত, 60% মানে হলো 3/5। এটা কিন্তু আমরা করেছি পার্সেন্টেজের এতে। তাহলে আমরা বলতে পারি
3 এর 5 এ আমরা কিন্তু এই অঙ্কটা করছি 10-এরটা, কিন্তু এটা কিন্তু আলাদা অঙ্ক, পরে তোমরা কিন্তু বাড়িতে হোমওয়ার্ক করবে, ঠিক আছে? এটা কিন্তু করে অ্যান্সারটা আমাকে কিন্তু জানাবে, আমি আর করছি না। তাহলে 3 এর 5 এ ইজ ইকাল টু অ্যাকচুয়ালি কি আসছে না 3 এর 4 বি। ক্লিয়ার? ব্যাস, আলটিমেট চলে আসলো। কাটাকুটি করে যদি যা, হ্যাঁ 3 3 কেটে গেল, বিটাকে বাঁ দিকে যদি আমরা নিয়ে আসি, 5টা বাঁ দিকে চলে যাবে, 5/4, 5/4 মানে হয়ে গেল 5:4, 5:4 মানে অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, নেক্সট কি বলছে যে 5/a ইজ ইকাল টু, এই যে দুটো আছে মানে এটা কি, এটা হচ্ছে কি ইজ ইকাল টু, তার মানে অনুপাতে দেওয়া আছে 5/a ইজ ইকাল টু, পরেরটা দেওয়া আছে 20/28, তার মানে এখানে কাটাকুটি করলে 5 4 4/7, তাহলে 1/a ইজ ইকাল টু 1/7, উল্টে গেলে a ইজ ইকাল টু কত, a ইজ ইকাল টু 7, বা সি অ্যান্সার। নেক্সট 17টা কি বলছে, 17টা বলছে যে আলটিমেট, ও তাহলে এখানেই করে দিই তাহলে। এই এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আলটিমেট আমাদেরকে কি করতে বলেছে, যে অনুপাতে আছে, আমাকে বলো যে এখান থেকে এখানে সলভ করে দিচ্ছি। 3 এর 4 অনুপাত আছে মানে কি, অনুপাত মানে হচ্ছে কি ভাগ আছে, তাহলে 3/4 অ্যাকচুয়ালি অনুপাত বলতে ভাজিত, ভাজিত 1/2, তাহলে ভাজিত, তখন আমাদের উল্টে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে 2/1, হ্যাঁ কি না? আর এদিকে কি আছে, এদিকে আছে যে 27 y ইস টু, ধরো এক্স আছে আর কি, ইস টু এক্স। ক্লিয়ার? তাহলে আলটিমেট ডান দিকে আছে এইটা, তাহলে আলটিমেট হয়ে গেল 27 ডিভাইডেড বাই এক্স, অনুপাত বলতে ভাগ, ঠিক আছে, 27 y আর কি, তাহলে এখান থেকে এক্স এর মান বার করতে হবে আমাদের। ক্লিয়ার? ব্যাস, তাহলে আলটিমেট চলে আসছে কি করে, তাহলে দুবার গেলে 2, এখানে 3বার গেলে 9, তাহলে বজ্রগুণন করলে এক্স ইজ ইকাল টু কত না 18y। ব্যাস, 18y মানে অপশন নাম্বার বি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা এটা কিন্তু বেশ খুব ভালো, এই কনসেপ্টটা কি বলেছে দেখো, যে এটা কিন্তু সূচকের অঙ্ক, সূচকের অঙ্ক কিন্তু তবুও একটুখানি কনসেপ্ট আলাদা আছে। কিরকম আলাদা আছে দেখো, অনুপাত বলতে কি বোঝায়, ওপরে কিন্তু পাওয়ারে কিন্তু আছে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। ক্লিয়ার? ডিভাইড, অনুপাত বলতে ডাইরেক্ট কিন্তু আমি ভাগ বসিয়ে দিলাম 2.04। ওকে, এবার বলো অনুপাত বলতে কি বোঝায়, সরি ভাগ আছে, ভাগে পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে অ্যাকচুয়ালি বিয়োগ হয়, হ্যাঁ কি না? পাওয়ারে পাওয়ারে অ্যাকচুয়ালি বিয়োগ হয়, তাহলে বিয়োগ যদি হয় তাহলে 3.04 থেকে 2.04 বাদ দিয়ে দিলে কত হচ্ছে না 1, তাহলে 9 পাওয়ারে 1 মানে কত 9, কিন্তু 9 বলতে কি শুধু 9 বোঝায় না, শুধু 9 বোঝায় না, নিচে কি বোঝায় 1 বোঝায়, তাহলে নিচে যদি 1 বোঝায় তাহলে 9/1, তাহলে 9/1 মানে 9 ইস টু অ্যাকচুয়ালি 1, তাহলে 9:1 বলতে অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার। তো সিমিলারলি আবার বলছি, এটা তাহলে হোমওয়ার্ক দিয়ে দিলাম সেম ভাবে, কিন্তু এখানে বলে দিই এই যে 4 আছে, 4টাকে কি করতে হবে 2 স্কোয়ার করে নিতে হবে। যাই হোক, সূচকের অঙ্ক আছে, সূচকের চ্যাপ্টার অনেকগুলো এক্সাম্পল করা আছে, তোমরা দেখে নিয়ে তাহলে কনসেপ্ট বুঝে এটা করো। ক্লিয়ার? ব্যাস, নেক্সট কোশ্চেন কি বলছে যে x ইজ ইকাল টু এটা, আবার y ইজ ইকাল টু এটা, তাহলে x ইজ টু y ইজ টু z ইজ ইকাল টু কত। তো সিম্পল ব্যাপার, তাহলে প্রথমে আমরা চলে যাব x ইজ ইকাল টু 1/3y, তাহলে ব্যাস আমরা চলে যাব y টাকে বাঁ দিকে নিয়ে আসবো, বাঁ দিকে নিয়ে আসলে কত হচ্ছে 1/3, 1/3 মানে কত 1:3। ক্লিয়ার? তাহলে এখানে হয়ে গেল 1:3। ব্যাস, এবারে নেক্সট এখান থেকে কি বলছে, এইটা দেবো, এইটা বার করবো, এইটা কি আছে y ইজ ইকাল টু 1/2 z, জেডটাকে বাঁ দিকে নিয়ে আসবো, বাঁ দিকে নিয়ে আসলে আলটিমেট হয়ে যাচ্ছে 1/2, 1/2 মানে 1:2, এরপরে এক্স ওয়াই জেড। ব্যাস, তার মানে সিমিলারলি আমরা সেম ভাবে এ করবো, কিরকম ভাবে বলেছি না এক্স ইজ টু ওয়াই ইজ ইকাল টু 1:3, আর আর এখানে কি আছে না ওয়াই ইজ টু জেড মানে কত দেওয়া আছে 1:2। আমরা কি বলেছি দ প্রসেস, এইভাবে দ প্রসেস, হ্যাঁ কিনা, দ প্রসেস, আমি কালিটা চেঞ্জ করিনি, সুবিধা হবে। তাহলে এইভাবে দ, এইভাবে দ, তাহলে 1 কত হলো 1:2, এই কত 3 আর 1 কত 3, আর এখানে পড়ে রইলো 3 দুগুণে কত 6। ব্যাস হয়ে গেল 1:3:6, মানে অপশন নাম্বার বি হলো কিনা সঠিক অ্যান্সার। এরপরে কি আছে না পরেরটা কি বলছে, এটা কি করে দেবো না, তাহলে হ্যাঁ কুড়িয়ে দিই, তাহলে অসুবিধা কি আছে। তাহলে এইরকম অঙ্ক যদি থাকে তাহলে প্রথম দুটো আমরা ধরবো, প্রথম দুটো আমরা কম্পেয়ার করব। প্রথম দুটো কি আছে না 2a ইজ ইকাল টু আমাদের 3b আছে, তাহলে a
ডিভাইডেড বাই বি, তাহলে এই ডান দিকে কি পড়ে আছে 3:2, মানে হলো 3:2। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। নেক্সট আমরা কি করব, পরের দুটো ধরবো। কোন পরের দুটো? না এই পরের দুটো ইজিক্যাল টু আছে, এই পরের দুটো ধরবো। তাহলে কি 3b ইজিক্যাল টু 4c, তাহলে আলটিমেট চলে হলো সিটা বাঁ দিকে নিয়ে আসবো 4/3, 4/3 মানে 4:3। ক্লিয়ার? ব্যাস। এখান থেকেও সেম ভাবে আমরা দেখো এখানে একটা জিনিস বোঝা যেতে পারে কি কম্পেয়ার, না দুটো আলাদা আছে সরি, তাহলে এখানেও আমরা এইভাবে করব, a is to b কত আসছে 3:2, আর এদিকে b is to c কত আসছে না 4:3। আমরা সেম দেওয়া প্রসেস, তাহলে 4 3 কত, এইভাবে গুণ করবো প্রথমে 12, তারপরে কত 4 2 কত 8, আর 3 2 6। ব্যাস। তাহলে এখান থেকে আমাদের 2 দিয়ে কাটাকুটি করলে 6 4 আর হলো 3, এখান থেকে 2 দিয়ে কাটাকুটি করলে 6 4 3, 6 4 3 বলতে অপশন নাম্বার ডি হলো কিনা আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো এইরকম অঙ্কটা কিন্তু কে ধরেও করা যায়, আশা করি কে ধরে অঙ্ক নিশ্চয়ই শুনেছো। যাই হোক পরে এক্সাম্পল করেছি, কিন্তু কে দিয়ে করলে এই অঙ্কটা একটু লেটে হবে, কিন্তু অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা আবার সুবিধা হবে। তো যাই হোক অসুবিধা নেই, কোনো একটা অঙ্ক পেলে আমরা কে দিয়ে করব। এই দেখো এইরকম একটা অঙ্ক আছে, তো এই অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক, এটা কিন্তু একটু বুঝতে হবে। এখান থেকে এরকম টাইপের অঙ্ক কিন্তু দিয়ে দেয়। তো সিম্পল ব্যাপার, কোনো প্রশ্ন নেই। তাহলে অঙ্কটা প্রথমে আমরা করছি কত, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। আমি ডাইরেক্ট এই 4xy-টাকে বাঁ দিকে নিয়ে চলে যাচ্ছি, বাঁ দিকে নিয়ে চলে গেলাম, বাঁ দিকে নিয়ে চলে গেলে 4xy ইজিক্যাল টু 0। ব্যাস হয়ে গেল। এরপরে এইটা এবারে করতে হবে কি, দেখো এ স্কোয়ার প্লাস কত 2 ইন্টু এক্স ইন্টু 2y স্কোয়ার মাইনাস, সরি 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 এটা আমি আগে পিছু করে দিচ্ছি কেন, দাঁড়া 1 মিনিট। হুম হুম তাহলে আলটিমেট এটা তো 2y, আমি অ্যাকচুয়ালি 2y স্কোয়ার, অ্যাকচুয়ালি আমি ডান দিকেরটা এটা ভেবে আমি করে দিচ্ছিলাম আর কি। তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 2y ইজিক্যাল টু 0। তার মানে এটা কি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সূত্র, মানে আলটিমেট হয়ে গেল কত এ মাইনাস বি আর কি, তার সূত্র হোল স্কোয়ারের সূত্র আর কি পড়ে গেল। ক্লিয়ার? তার মানে এইটা হয়ে গেল এইভাবে ইজিক্যাল টু 0। তার মানে বর্গ ইজিক্যাল টু 0, তার মানে অবভিয়াসলি বর্গ উঠে গেলে এটাও কি হবে 0। তাহলে এক্সটা আমাদের ডান দিকে চলে গেলে ওয়াইটা কি হবে 2y, তাহলে আলটিমেট এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 2/y, ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল 2:1, 2:1 মানে অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার। এরপরে যদি আমরা নেক্সট অঙ্কটা দেখি, এইটা যদি দেখি, এইটা কিন্তু একটুখানি আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর আছে। তো যাই হোক আমি তবুও করিয়ে দিচ্ছি। মিডিল টার্ম ফ্যাক্টর বলতে কিরকম, দেখো 5x স্কোয়ার মাইনাস 13xy প্লাস 6y স্কোয়ার, ঠিক আছে, ইজিক্যাল টু 0। তো এখানে কিন্তু আমাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে। কিরকম খেয়াল, আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর মানে আমরা কি জানি 6 আর 5, এর কিন্তু শর্ট ফর্ম আছে, মিডল টার্ম ফ্যাক্টর কিন্তু করার শর্ট আছে। তো তবু আমি এখানে লেন্দি প্রসেসই করিয়ে দিচ্ছি যাতে স্টেপ বাই স্টেপ বোঝার জন্য আর কি। ক্লিয়ার? তো যাই হোক তাহলে আলটিমেট আমরা কিভাবে করব, দেখো 5x স্কোয়ার মাইনাস আলটিমেট কি 5 আর 6 এর কি করতে হয়, এই যে 5 আছে আর এখানে যে 6 আছে গুণ করতে হয় 30, তাহলে এই 30টা কেমন ভাবে ভাঙতে হবে যাতে 13 আসে। তাহলে আলটিমেট দেখো 10xy মাইনাস দেখো 10 আর 3 কত 30, আর 10 আর 3 কত হয় 13, তাহলে হিসাব মতো দেখো হিসাব ঠিকই আছে, ইজিক্যাল টু প্লাস 6y স্কোয়ার ইজিক্যাল টু 0। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এখান থেকে কি কমন যাবে, দেখো 5x কমন গেলে x মাইনাস 2y, এখান থেকে যদি 3y কমন যায় তার মানে x মাইনাস 2y ইজিক্যাল টু 0। তার মানে এখান থেকে যদি আমার x মাইনাস 2y কমন যায় তাহলে কি চলে আসছে ইজিক্যাল টু, যাই হোক কমনটা পরে করছি, ইজিক্যাল টু তাহলে এখানে ব্র্যাকেটে পড়ে থাকবে কত না 5x মাইনাস 3y ইজিক্যাল টু 0। তার মানে দুটি রাশির গুণফল 0, তার মানে যে কোনো একটা 0। তাহলে আলটিমেট হয় প্রথমটা x মাইনাস কি ছিল x মাইনাস 2y, তাহলে x মাইনাস 2y ইজিক্যাল টু হয় 0, তাহলে x ইজিক্যাল টু হয়ে গেল 2y, তাহলে x বাই y ইজিক্যাল টু 2/1 মানে হয়ে গেল 2:1। ব্যাস, তাহলে এইটা একটা অ্যান্সার হলো। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এটা মজাদার দেখো
দুটো করে অর দেওয়া আছে, তার মানে দুটো করে অপশন কিন্তু মেবি দিতে পারে। তোমরা হয়তো দেখোনি কোথাও অপশন, কিন্তু এরকম কিন্তু দুটো করে অপশন হতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে নেক্সট আরেকটা কি আছে, এইটা দেওয়া আছে 5x-3y, তার মানে এখান থেকে বলা যেতে পারে যে 5x-3y is equal to কত, 0। তাহলে 5x is equal to কত, 3y, yটাকে বাঁ দিকে আসলে x/y is equal to 3/5, 3/5 মানে 3:5। তাহলে দুটো অ্যান্সার হলো, একটা হলো দেখো 3/5, একটা হলো 2:1। তাহলে অপশন নাম্বার ডি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস, এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কোথায় বলছে, এই দেখো a/b/c সেম ভাবে সেম কন্ডিশন, কিন্তু জাস্ট কি দেওয়া আছে, ফ্র্যাকশনে দেওয়া আছে, ভগ্নাংশে দেওয়া আছে, আদার্স কিছু ব্যাপার না। আমি তো উদাহরণ করানোর সময় তো করিয়ে দিলাম, কিন্তু ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই। এই অঙ্কটা আমরা যদি এমনি নর্মাল ভাবে করি, দেখো প্রথমটা করছি a/b, তাহলে a/b মানে কি, ভাগ, ভাগ মানে কি 1/2 ইন্টু কি হয়ে যাবে 8/3। আমি একেবারে ডাইরেক্ট এটা করিয়ে দিলাম। ক্লিয়ার? এটা একবারে ভাগ, অনুপাত মানে কি ভাগ, ভাগ মানে কি গুণ, উল্টে যাবে। তাহলে দুবার গেলে 4, তার মানে হয়ে গেল 4/3 ইজ ইকুয়াল টু 4:3। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এরপরে পরেরটা নিয়ে কাজ করব। কি রকম পরেরটাতে কি আছে, পরেরটা আছে যে বি ইজ টু সি, তার মানে কি b/c। তাহলে b/c মানে কি হবে, গুণ হয়ে যাবে, 1/3 ইন্টু কি হয়ে যাবে 9/5, 9/5 মানে কাটাকুটি করলে 3, তো আলটিমেট হয়ে যাচ্ছে 3/5, 3/5 মানে 3:5। ক্লিয়ার? ব্যাস, আবার পরেরটা আছে c ইজ টু ডি, তাহলে c ইজ টু ডি আলটিমেট হয়ে যাচ্ছে কত, 5/6 ইন্টু 4/3, দুবার গেলে 3, দুবার গেলে 2, তার মানে আলটিমেট হয়ে গেল 10:3 ব্যাস। এই অঙ্কটা আমরা যেভাবে করেছি a:b:c:d সেইভাবে কিন্তু করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু একটুখানি মাথা শার্প লাগলে তখন কিন্তু এই এত বড় কিন্তু করতে হয় না, তবুও কিন্তু এত বড় করছি। তাহলে একটুখানি দেখে দাও, এটাকে আমি আবার শর্টে করে দিচ্ছি প্রথমে। ঠিক আছে, প্রথমে কত আছে 4:3 আছে, তারপরে কত আছে 3:5 আছে, তারপরে কি আছে 10:9 আছে, তার মানে এটা হয়ে গেল 10:9। আমি কি বলেছি যে ডান দিকে ফাঁকা আছে, ডান দিকে ফাঁকা বসে যাবে, এর ডান দিকে ফাঁকা 5, এর ডান দিকে ফাঁকা 3, তাহলে এর ডান দিকে ফাঁকা 10, আবার দুটো 10 বসবে, ব্যাস এই পর্যন্ত। তাহলে আমি কি বলেছিলাম যে যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, যদি কাটাকুটি যায়, দেখো 3 3 3 3 চারটে জায়গায় আছে, কেটে গেল 5 5, এখানেও 5 দিয়ে কাটে কত হচ্ছে 2, আর 5 দিয়ে কাটলে 2, তার মানে আলটিমেট কি পড়ে আছে 4 আর 2 পড়ে আছে। তাহলে হয়ে গেল কত 8, এখানে 3 আর 2 পড়ে আছে, কত হলো 6, এখানে কি পড়ে আছে 10, আর এখানে পড়ে আছে 9। এইভাবে অ্যাকচুয়ালি আছে। ক্লিয়ার? তাহলে এটা সময় লাগলো, কিন্তু এইটাকে একটুখানি টেকনিক্যালি যদি আমরা একটু নজর রাখি, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু একটু মিনিমাইজ করা যায়। তাহলে দেখো এখানে দেখো বির ভ্যালু কত, এখানে বির ভ্যালু 3, এখানে দেখো বির ভ্যালু কত, বির ভ্যালু তো ওপরে আছে, বির ভ্যালু হয়ে গেল তাহলে 3, এখানেও বির ভ্যালু পেয়ে গেলাম 3। এরপরে বলো সির ভ্যালু কত আছে, সির ভ্যালু দেখো 5, এখানে কিন্তু সির ভ্যালু 10 আছে, তাহলে 10টাকে যদি আমরা 5-এ কনভার্ট করে দিই, তাহলে অ্যান্সারটা অনায়াসে হয়ে যাবে। কিরকম অ্যান্সারটা হয়ে যাবে, তাহলে এইখানে আছে আমাদের সির ভ্যালু কত আছে না 5 আছে, সেই 5 এখানে যদি আমরা 10 আছে, যদি আমরা অনুপাতটাকে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 5 হয়ে যাবে, আর এখানে ভাগ করলে কত হয়ে যাবে 9/2, কারণ অনুপাত তো দুটোকেই ভাগ করা যেতে পারে। তাহলে আলটিমেট দেখো কি জিনিস দাঁড়ালো, a/b কি পেয়ে গেলাম, a/b কত সোজা ইজিলি হয়ে যাবে একটা জিনিস দেখো। তাহলে এর ভ্যালু কত 4, তাহলে আলটিমেট a b c d, তাহলে এর ভ্যালু কত আচ্ছা, তারপরে b এর ভ্যালু কত 3, তাহলে b এর ভ্যালু হয়ে গেল কত 3, c এর ভ্যালু কত এক্ষুনি কম্পেয়ার করলাম কত এই 5, তাই তো এই তো 5-এ কনভার্ট করেছি, তাহলে c এর ভ্যালু হয়ে গেল কত 5, আর d এর ভ্যালু হয়ে গেল 9/2। তাহলে এখানে ফ্র্যাকশন আছে, সবাইকে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে 2 2 কেটে যায়, হ্যাঁ কিনা, ব্যাস। তার মানে এখানে পড়ে লাগলো দেখো 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5 দুগুণে 10 আর 9, তাহলে অনায়াসে দেখো 8 6 10 9 হলো। এখানেও দেখো এত কিছু করেও সেই 8 6 10 9ই হলো, কোনো অসুবিধা নেই, যেভাবে করবে। যাই হোক একটুখানি কনসেপ্ট রাখলেই হয়ে যায়। এরপরে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই অঙ্ক কিন্তু দুরকম টাইপের দেয়, একটা হচ্ছে কি দেয় যে x প্লাস ওয়াই দেওয়া থাকে,
তখন এইটা এরকম ভাবে প্লাস হোক মাইনাস হোক এখানে যা খুশি দিয়ে দিল, কোনো অসুবিধা নেই। যদি এইরকম থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো পাতি এই কে এক্স কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু এক্স এর ভ্যালু কত 3 আর ওয়াই এর ভ্যালু কত 4 এখানে বসিয়ে দেবে, ব্যাস অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানের ভ্যালুটা আমি বসাচ্ছি, কত আসছে 2, এক্স এর ভ্যালু কত বলেছি, এক্স এর ভ্যালু দেখো 3 আছে, এক্স এর ভ্যালু 3, এখানে 3, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু 4, ডিভাইডেড বাই অনুপাত। অনুপাত বলতে কি বোঝে, অনুপাত তো বার করতে বলেছে, তাহলে অনুপাত বলতে কি না ভাগ, তাহলে তুমি ভাগ করলে, ভাগে কি দেওয়া আছে 3y, তাহলে 3, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু দেখো 4, তাহলে 4 মাইনাস এখানে 2x, 2 ইন্টু এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু দেওয়া আছে 3, তার মানে হয়ে গেল 3 6 আর 12, তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে কত 18 আর 12, 12 থেকে 6 6 কেটে গেল কত আলটিমেট 3, 3 মানে 3/1, আলটিমেট 3:1। তো এই অঙ্কগুলো তোমাদেরকে বলি, আরো একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে অপশনাল টেস্ট, মানে অপশন দেখে টেস্ট, অপশনাল না অপশন দেখে টেস্ট আর কি। তার জন্য কিছু ডিভিশনের রুল, কিছু ম্যাথের কনসেপ্ট থাকা দরকার, তবে কিন্তু এই এই যে এত ক্যালকুলেশন করলাম, এত ক্যালকুলেশন কোনো দরকার পড়ে না, অপশন দেখে কিন্তু সম্ভব। তো সেটা নেক্সট বারে যখন আস্তে আস্তে ডেভেলপ করছি আমরা তখন ঠিক শেখাবো। ওকে, তাহলে এইটা একটা অঙ্ক। এই সিমিলারলি 48টা তাহলে তোমরা প্র্যাকটিস করো, 48 এর অ্যান্সার কত হয় কমেন্ট বক্সে লিখে দিও। ওকে, সেম ভাবে এ আর বি ভ্যালু বসিয়ে দেবে, তাতেই হয়ে যাবে অঙ্ক। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো উল্টো প্রসেস, এখানে কি ছিল যে এ বাই বি দেওয়া ছিল আর এত বড় বার করতে বলছিল, কিন্তু এখানে হয়ে যায় কি উল্টো, যে এই রকম দেওয়া আছে, এটা কি ধরো ব্যাকেটে এটা কি অনুপাত দেওয়া আছে, এইটা ইজিক্যাল টু এটা দেওয়া আছে, তার মানে আলটিমেট কি না 5a প্লাস 3b ইজিক্যাল টু 2a মাইনাস 3b ইজিক্যাল টু 23/5। তো এইটার একটা ট্র্যাডিশনাল মেথড আছে, একদম ট্র্যাডিশনাল, কিভাবে আমরা মাধ্যমিকে শিখেছি বজ্র গুণন, সিম্পল ভাবে বজ্র গুণন। তাহলে বজ্র গুণন করলে আলটিমেট দেখো কত হয় 25a প্লাস কত 15b ইজিক্যাল টু কত হচ্ছে না 46a মাইনাস 60, তাহলে কত হচ্ছে 9 হচ্ছে বি, এদিকে এ একদিকে চলে আসলে তার মানে হয়ে যাচ্ছে কত না 25 আর 46, তাহলে হয়ে যাচ্ছে 15 আর 4 আলটিমেট হয়ে গেল কত, সরি 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 15 আর 6 21, 15 আর 6 21 ইজিক্যাল টু এটা চলে গেল, এখানে চলে বি হবে মাইনাস, তাহলে এখানে অ্যাকচুয়ালি মাইনাস, এদিক দিয়ে মাইনাস 84b, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল 21 21 কেটে গেল, কেটে গেলে 21 4, তাহলে a বাই b হয়ে গেল 4, তাহলে 4 এর নিচে কি আছে 1, ব্যাস তাহলে আলটিমেট হয়ে গেল 4:1। তো এই অঙ্ক কিন্তু বেসিক্যালি আমরা কিভাবে করব, একদম অপশন টেস্ট করব, সেই অপশন টেস্ট আরটুখানি আমাদের ডেভেলপ হতে হবে, তবে কিন্তু অপশন টেস্টের কনসেপ্ট করতে হবে। এখন আমরা এই ট্রেডিশনাল মেথডেই শিখবো, এই হচ্ছে কি প্রসেস, ক্লিয়ার। এরপরে নেক্সট কি বলছে যে এইরকম দেওয়া আছে, এইরকম টাইপের একটা পড়ে, কি রকম পড়ে এবিসি দেওয়া থাকে 1/a 1/b পড়ে, তো ক্লিয়ার কোনো কথা নেই, সিম্পল ব্যাপার। তাহলে এর জায়গায় কি আছে, এর জায়গায় দেখো 1/a আছে, তাহলে 2 এর জায়গায় কি হয়ে যাবে, 2 এর জায়গায় 1 এর 2 হয়ে যাবে, হ্যাঁ কি না। এখানে 1/b বলেছে, তাহলে কি হয়ে যাবে 1 এর 3 হবে, আর এখানে 4 আছে, তাহলে কি হবে 1 এর 4 হবে, এইরকমই হবে। কিন্তু অনুপাত তো এরকম ভাবে ভগ্নাংশ হয় না, শুধুমাত্র কি করতে হবে লসাগু দিয়ে 2 3 4 এর লসাগু কত দিয়ে না প্রত্যেককে কত দিয়ে 12 দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে গুণ করলে আলটিমেট হয়ে যাচ্ছে কত 6, এখানে 3 আর 12 গুণ করলে কত হচ্ছে 4, আর গুণ করলে ব্যাস 3, তার মানে প্রত্যেককে 6 4 3 6 4 3, মানে অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার, এইরকম ব্যাপার। সিমিলারলি এখানেও তাই 1/x এটা দেওয়া আছে, x করতে বলেছে, তাহলে 1/x এর কি, এই দেখো 1/x এর অনন্য হলো x, তার সিমিলারলি 2 এর অনন্য কত হবে 1/2। যাই হোক না কেন তোমরা এটাও কিন্তু তাহলে হোমওয়ার্ক করো, করে অ্যান্সার কমেন্ট বক্সে দিয়ে দিও, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, এই দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা কে ধরে করতে পারি, এই অঙ্কগুলো কিন্তু, এইটা কিন্তু খুব ভালো অঙ্ক, বা এমনি নর্মাল ভাবেও করা যায়, কিন্তু তবুও আমরা কে ধরে জাস্ট শেখানোর জন্য আর কি করছি, ঠিক আছে। কিন্তু এইটাকে করতে হবে কি a বাই বি, বি বাই সি দেওয়া আছে, তাহলে এইটাকে আমাদের মধ্যে কথা হলো a ইস টু বি ইস টু সি কনভার্ট করতে হবে, কিরকম, তাহলে a ইস টু বি দেওয়া আছে কত 3:4, ঠিক আছে। আবার b ইস টু সি দেওয়া আছে কত
4:7, ক্লিয়ার? ব্যাস, তার মানে আলটিমেট কি জিনিস, যে এখানে এখানে দেখো একটা সুবিধা ব্যাপার, সেটা হচ্ছে কি যে a:b আর b:c, তো ব্যাস, তাহলে এখানে আমরা কি বলেছি যে প্রসেস অ্যাপ্লাই করব c, তাহলে কত হয়ে গেল, 4×3 = 12, আর 4×4 কত, 16, 7×4 কত, 28। তো এইভাবে করলাম, এখান থেকে আমাদের কি হবে, আবার যদি কাটাকুটিও যদি যায়, কাটাকুটি গেলে কত যাচ্ছে, 4 দিয়ে গেলে 4, 3-12, 4×4 = 16, আর 4×7 = 28। তার মানে এবিসি হয়ে গেল 3, 4, 7। আর এখানে দেখো কে ধরে করলে হয়, কে করলে কি 3K 4K 7K করবে, দরকার নেই। তাহলে এখানে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে সিম্পল ভাবে বসাবে, প্লাস হচ্ছে সি ডিভাইডেড বাই সি। বলো এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 3, ব্যাস হয়ে গেল। বির ভ্যালু কত, বির ভ্যালু হলো 4, আর সির ভ্যালু কত না হলো 7, ব্যাস এখানে হয়ে গেল সির ভ্যালু কত, সির ভ্যালু তো অ্যাকচুয়ালি 7, ব্যাস আলটিমেট হয়ে গেল 3 আর 4 কত, 7, 7 14, আর ডিভাইডেড বাই কত 7, তাহলে কেটে গেলে অ্যান্সার হয়ে গেল 2, ক্লিয়ার? ব্যাস অ্যান্সার হয়ে গেল 2। এরপর একটা জিনিস বলি, যে এর ক্ষেত্রে দেখো এই কোশ্চেনে এত কিছু করতে হতো না, কিন্তু এই কোশ্চেনটার ক্ষেত্রে কেন করতে হতো না, এখানে এমন ডেটা দিয়েছে, খুবই ইজি ডেটা দিয়েছে। কিরকম ডেটা, দেখো এর ভ্যালু কত 3, আর বির ভ্যালু কত এখানে 4, বির ভ্যালু 4, এখানেও বির ভ্যালু 4, তাহলে 4 4 তো মিলে গেছে, তার মানে অবভিয়াসলি তাহলে এর ভ্যালু 3 হলে বির ভ্যালু কত হবে, 4 হবে, আর সির ভ্যালু এই তো 7 পড়ে আছে, 7 হবে। তো এইটার জন্য এত অঙ্ক করতে হতো না, দেখো 3 4 7 মিলে এত কিছু করে করতে হয়েছে। কিন্তু আমি জাস্ট এইভাবে করলাম কেন, ডেটা তো চেঞ্জ করে দিতে পারে, তখন কিন্তু এই এবিসি এই ফরম্যাট তৈরি করে নিতে হবে, সেই কারণে অ্যাকচুয়ালি করা। ওকে, তো আদারওয়াইজ এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু করতে হচ্ছিল না। নেক্সট অঙ্ক কি বলছে, যে এবিসি এটা দেওয়া আছে, হ্যাঁ এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই কে টাইপের অঙ্ক বলছিলাম সেটা কিন্তু ধরতে হবে, তাহলে সির ভ্যালু বার করতে বলেছে, এইটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো। তাহলে এ ইজ ইকাল টু আমরা কি ধরবো, ধরো 2K, বি ইজ ইকাল টু কত না 3K, আর সি ইজ ইকাল টু কত না 4K, এরকম ভাবে ধরে নিলাম। এরপরে দেওয়া আছে এইটা ইজ ইকাল টু 33, তো কোনো ব্যাপার না, তাহলে আমাদের যেটা ডেটা দেওয়া আছে 2A মাইনাস 3B প্লাস 4C, এটা ইজ ইকাল টু দেওয়া আছে 33। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 2K, তাহলে 2 ইন্টু কত হয়ে গেল 2K, মাইনাস 3 ইন্টু বির ভ্যালু কত 3K, ব্যাস হয়ে গেল, প্লাস সির ভ্যালু কত 4K, 4 ইন্টু 4K ইজ ইকাল টু হয়ে গেল 33। এখানে তাহলে কি করব, 2 2 4 মাইনাস 9K প্লাস 4 4 কত হলো 16K ইজ ইকাল টু হয়ে গেল 33। তার মানে আলটিমেট কি হয়ে যাচ্ছে, 16 4 20, 20 থেকে 11K ইজ ইকাল টু আলটিমেট 33। তাহলে K ইজ ইকাল টু 3, তাহলে K এর ভ্যালু পেয়ে গেলাম কত না 3। এখানে কি বলেছে, সির ভ্যালু বার করতে বলেছে, তাহলে সির ভ্যালু কত ছিল বলতো, সির ভ্যালু ছিল দেখো 4K, হ্যাঁ কিনা, সির ভ্যালু ছিল 4K, তাহলে K এর ভ্যালু কত বেরিয়েছে না, K এর ভ্যালু বেরিয়েছে 3, তার মানে হয়ে গেল কত 12। ব্যাস অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার, ক্লিয়ার? ব্যাস এরপরে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রেও কিন্তু কে ধরে, অবশ্যই এটা কে ধরা আছে, কে থেকে আমরা অন্য ধরবো, এল এম পি যা কিছু ধরবো, কেন কে ধরলে তো গুলিয়ে যাবে, কারণ অলরেডি এখানে একটা কে কোশ্চেনের মধ্যে দেওয়াই আছে, তাহলে কেটা আমরা ধরবো না, কে থেকে অন্য কিছু ধরবো। তাহলে এখানে একটা ভালো কোশ্চেন দেওয়া আছে, যে x/2 ইজ ইকাল টু y/3 ইজ ইকাল টু z/4, ধরে নিলাম এটা কে জায়গায় ধরে নিলাম, এল ধরে নিলাম, তাহলে সুবিধা হবে। তাহলে x ইজ ইকাল টু তাহলে কত হচ্ছে না 2l, y ইজ ইকাল টু কত হচ্ছে না 3l, আর z ইজ ইকাল টু হচ্ছে 4l, ক্লিয়ার? ব্যাস এই পর্যন্ত হয়ে গেল। এখানে এরপরে যে কোনো একটা ধরে কাজ করতে হবে, সেই তুমি এইটা দিয়ে কাজ করো, এটা দিয়ে কাজ করো, এটা দিয়ে কাজ করো, যে কোনো একটা দিয়ে কাজ করলেই অ্যান্সার হয়ে যাবে। তো আমরা প্রথমে প্রথমটা দিয়ে কাজ করছি, কিরকম, প্রথমটা দেওয়া আছে x/2 ইজ ইকাল টু, এবারে 2x যা দেওয়া আছে, তাহলে দেওয়া আছে যেটা ডান দিকে কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা করবো, মাইনাস
3y প্লাস 5y ক্লিয়ার ডিভাইডেড বাই কে দেওয়া আছে। তাহলে x এর ভ্যালু কত, যেখানে যেখানে যা দেওয়া আছে সেটার ভ্যালু অ্যাকচুয়ালি বসাবো। x এর ভ্যালু দেওয়া আছে 2l, তাহলে এখানে বসাবো কত 2l ডিভাইডেড বাই 2। এখানে x এর ভ্যালু দেওয়া আছে 2l মাইনাস 3 ইন্টু 3l প্লাস 5 ইন্টু 4l ডিভাইডেড বাই কে। ব্যাস, এখান থেকে আমরা চলে যাবো, এখান থেকে কি হয়ে যায় 2 2 কেটে যায়, তাহলে ডান দিকে পড়ে আছে কত l। আর এখানে ক্যালকুলেশন করব কত 2 দুগুণে 4l মাইনাস 3 তিরিকে 9l প্লাস 5 চারে কত 20l ডিভাইডেড বাই কত না কে। এখান থেকে আমরা কিভাবে চলে আসব, তাহলে 20 আর 4 কত 24, 24 থেকে 9 হলে 15, তাহলে এখানে l ইজ ইকাল টু হয়ে গেল 15l ডিভাইডেড বাই কে। তাহলে l l কেটে গেল, পড়ে আছে কত 15, তাহলে 15 মানে আমরা বলতে পারি কে ইজ ইকাল টু কত, কে এর ভ্যালু হলো 15। ব্যাস, অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস, এই হচ্ছে কি অঙ্ক। নেক্সট অঙ্ক, এখানে যেমন বলেছে যে চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি মানে কি, তিনটে দেওয়া আছে, তিনটে দেওয়া আছে মানে আমরা চতুর্থ সমানুপাতি বলতে ক্রমিক কিন্তু বলিনি, তাহলে a বাই বি ইজ ইকাল টু সি বাই ডি, এই কনসেপ্ট লাগাতে হবে। ক্রমিক সমানুপাতি কিন্তু বলেনি, তার মানে এইটা হয়ে গেল। আর একটা কি ধরে নেবো, এইটা ধরে নেবো ডি। তাহলে আর একটা ধরে নেবো, প্রথমটা কত 8, 8 এখানে বি, দ্বিতীয়টা কত বি হচ্ছে গিয়ে 16, আর সি দেওয়া আছে 24, আর ডিটাই বার করতে হবে। তাহলে হয়ে গেল 8 দুগুণে 16, তাহলে ডি এর ভ্যালু হয়ে গেল 48। ব্যাস, এইভাবে অপশন নাম্বার ডি হলো কিনা সঠিক অ্যান্সার। নেক্সট, এখানে কি বলছে যে সমানুপাতি হলে, তাহলে এই সমানুপাতিটা কি জিনিস, সমানুপাতি কিন্তু ক্রমিক সমানুপাতি না। সিমিলারলি ঠিক তেমনই সমানুপাতি বলতে এইটা প্রথম দুটো সমানুপাতি, তারপরে এইটা আর এইটা হলো সমানুপাতিক, এটা কিন্তু বুঝতে হবে। অনেক সময় এই এক্সটা কিন্তু পাকাও মেরে 1/x কিন্তু দেয় না, শুধুমাত্র এক্স দিয়ে দেয়, একটুখানি খেয়াল রাখতে হবে কিন্তু। ব্যাস, তার মানে প্রথম দুটো কি আছে, ভাগে আছে, ভাগে আছে মানে কি উল্টে যাবে, ইজিক্যাল টু 1/8, 1/x কি আছে ভাগে আছে মানে কি পড়ে গেলে কি হয়ে যাবে গুণে, মানে উল্টে যাবে। ব্যাস, আলটিমেট হয়ে গেল 4 বার গেলে নিচের গুলো 4 দুগুণে 8, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 12। ব্যাস, অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার। তো এইভাবে কিন্তু প্রচুর আমরা প্র্যাকটিস করতে পারি, এই টাইপের অঙ্ক করলে দেখবে কনফিউশন দূর হয়ে যাবে। ওকে।